আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ বইয়ের নীলনদ আর পিরামিডের দেশ এই গল্পটির অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আফরিন কমেন্ট করেছে, থ্যাঙ্কস ভাইয়া, আমি আফরিন। থ্যাংক ইউ আফরিন। তোমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে এইখানে যে গল্পটা আছে সেটা ভালোভাবে পড়তে হবে। এই গল্পটাও পড়ার আগে তোমরা গল্পের একদম নিচের দিকে চলে যাবে। এখানে দেখবে শব্দার্থ টিকা দেয়া আছে। এই শব্দের অর্থগুলো খুব ভালোভাবে পড়বে, তাহলে এই শব্দগুলো কী অর্থে গল্পে ব্যবহৃত হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। আবার এই শব্দগুলো থেকে কিন্তু তোমাকে ক নাম্বারে অথবা বহু নির্বাচনীতে অর্থাৎ টিক চিহ্নের মধ্যে প্রশ্ন করা হবে। যেমন তোমাকে বলতে পারে যে ক্যারাভান অর্থ কী, এরপর তোমাকে একটা অপশন দিবে কাফেলা, এরপর আরও তিনটা অন্যান্য অপশন দিবে, সেখান থেকে তোমাকে কাফেলা টিক দিতে হবে। আবার বলতে পারে ক্যারাভান বলতে কি বোঝায়, এটা ক নাম্বার প্রশ্ন করতে পারে, তখন তোমাকে ক্যারাভান বলতে কাফেলাকে বোঝায় এটা লিখতে হবে। এরপর দেখো একটু নিচে পাঠ পরিচিতি, এটা তোমরা একবার ভালোভাবে পড়বে। এইটা পড়লে পুরো গল্পটা কি নিয়ে লেখা সেটা তোমরা বুঝে যাবে, কারণ এটা হলো গল্পটার সারমর্ম। এরপর তোমরা লেখক পরিচিতিটা একটু পড়ে নিবে। এখান থেকে টিক চিহ্নের মধ্যে বা ক নাম্বারে লেখক সম্পর্কে প্রশ্ন আসে, তাই এটাও পড়ে নিবে। এরপরে তোমরা পুরো গল্পটা যা আছে সেটাকে পারলে দুইবার, না পারলে কমপক্ষে একবার ভালোভাবে পড়বে। এরপরে তোমরা চলে যাবে অনুশীলনীর সমাধান অংশে। এখানে দেখো প্রথম কোয়েশ্চেন, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? সেটা হলো ঘ মিশর। 2 নং কোয়েশ্চেন, সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কেন? এটার অ্যান্সার হবে ঘ রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দেরে গিজ গিজ করে বলে। এরপর 3 ও 4 নং প্রশ্ন এটা পড়ে দিতে হবে। এখানে বলছে বাংলাদেশের কুয়াকাটার নয়নাভিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয়। এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য, উষার আকাশের নজর কাড়া রং যেমন মন ছুঁয়ে যায়, তেমনি সূর্যাস্তের মোহময় বর্ণিল রূপও হাতছানি দিয়ে ডাকে। 3 নং কোয়েশ্চেন হলো উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? এটা হলো খ আলোর খেলা। এরপর দেখো 4 নং কোয়েশ্চেন, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে, এটার অ্যান্সার হবে ক 1 ও 2 প্রফুল্লতান এবং ভ্রমণ বিলাসী করে। এরপর এখানে দেখো একটা প্রশ্ন দেয়া আছে। এই সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটা আছে সেটা তোমরা আগে ভালোভাবে পড়বে, এটা অনুযায়ী এর অ্যান্সারগুলো এখানে দিবে। প্রথমটা দেখো কোয়েশ্চেন, এখানে নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা? এর অ্যান্সারটা হবে নীলনদ ও পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী। এরপর খ নং কোয়েশ্চেনটা হলো উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এর অ্যান্সার হলো রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল। লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটরে করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন। হঠাৎ সামনে দেখলেন জল জলে 2টি সবুজ আলো। প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ, কারণ উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল। এরপর গ নং কোয়েশ্চেনটা হলো ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কী মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো। এবং ঘ নং হলো সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত, এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। এই 2টা কোয়েশ্চেনের উত্তর আমরা দিয়ে দিচ্ছি, এগুলো আমরা পড়ছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অ্যান্সারগুলো এইখান থেকে শুরু। এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। এরপর আরও একটা প্রশ্ন দেয়া আছে, এরপরের পৃষ্ঠায় দেখো, এই যে এখানে, এটার উত্তরও চলো আমরা দেখে নিই। প্রথম কোয়েশ্চেনটা হলো নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? এটার অ্যান্সারটা হলো নীলনদ আর পিরামিডের দেশ লেখকের জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। দেখো এই যে জলে ডাঙ্গায় কথাটা, এটা কিন্তু পাঠ পরিচিতির মধ্যে ছিল, এই জন্য বলেছিলাম পাঠ পরিচিতি তোমরা আগে ভালোভাবে পড়বে। এরপর খ নং কোয়েশ্চেনটা হলো এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কেন? এর অ্যান্সারটা হবে এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কারণ নীল নদী মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির যোগান দেয়। নীলনদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। এদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এ নদ প্রবাহিত। মরুময় মিশর দেশে নীলনদের অববাহিকায় চাষাবাদ হয়, জন্যই লেখক বলেছেন এই নীলের জল দিয়ে এদেশের
চাষ হয়। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর গ নং কোয়েশ্চেন, উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করা, এবং ঘ হলো উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। এই দুইটা প্রশ্নের উত্তর চলো আমরা দেখে নিই। উত্তরগুলো এখান থেকে শুরু, তোমরা উত্তরগুলো দেখে নাও, আমরা পড়ছি না যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। এখান থেকে শুরু উত্তর। এই ভিডিওটি এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী যে অধ্যায়টা আছে তোলপাড়, এটার প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।